আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, পর্দানিশী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে আলোচনা শোনানো হবে ইসলাম নারীদের কথানি সম্মান দিয়েছে, কথানি মর্যাদা দিয়েছে। ইসলামে কথানি নারীদের মর্যাদা দিয়েছে, এই সম্পর্কে বিস্তারিত কোরআন ও হাদিস থেকে আলোচনা আপনাদেরকে শোনানো হবে। আর এই সম্পর্কে আলোচনা রাখছেন প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তাই যিনারা হয়তো আমার ভিডিওটি শুরু করছেন, যে মা বোনেরা ভাইয়েরা, অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকুন, ভিডিওতে দেখুন, ফুল ভিডিওতে দেখুন। অবশ্যই ইসলাম কতখানি মর্যাদা দিয়েছে নারীদের, এই সম্পর্কে আপনারা শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে, নারী এবং পুরুষ সৃষ্টি করে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। এক শ্রেণীর কবি সাহিত্যিকরা তারা নারী এবং পুরুষের মাঝে বিরাট দেওয়াল সৃষ্টি করেছেন এবং রীতিমতো অধিকার আদায়ের নামে পুরুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যবস্থা করেছে। অথচ পুরুষ আর নারী পরস্পরের শত্রু নয়, বন্ধু। পুরুষ আর নারী পরস্পর কি? পুরুষ আর নারী পরস্পর কি? এ বন্ধুকে আমি বানাইলাম না। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ পাক বলেন, মোমেন পুরুষ আর মোমেনা নারী এরা পরস্পর পরস্পরের বন্ধু। এরা মানুষকে অন্যায় কাজ থেকে দুহাতে ফিরায় আর ভালো কাজের আদেশ করে। প্রিয় ভাই সব, একজন নারী, একটা মেয়ে লোক পৃথিবীতে যখন আসে তখন তার জীবনে তিনটা স্তর হয়। বলেন তো কয়টা স্তর? তিনটা। ভালো করে লক্ষ্য করুন। প্রথমে সে হয় কন্যা, কন্যা হিসাবে সে নারী। এরপরে যৌবন পাওয়ার পর যখন বউ হয় তখন বধূ হিসাবে নারী। এরপরে সে মা হয় তখন মা হিসাবে নারী। নারীর জীবনের এই তিনটি স্তর, আর কোনো স্তর নাই। এই তিনটি স্তরে ইসলাম কি দিয়েছে, বুদ্ধিজীবীরা কান খাড়া করে তারা শুনুক। দুনিয়ার মানুষ কি দিয়েছে আর ইসলাম কি দিয়েছে। প্রিয় ভাই সব, কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহাতাইন ওয়া দাম্মা আসাবিহু। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি দুই কন্যার পিতা হয়, শুনতেছেন কথা? কেউ যদি দুই কন্যার পিতা হয় আর কন্যা দুটিকে যদি লালন পালন করে, স্নেহ করে, আদব করে, দিন শিখায়, ঈমান শিখায়, তাহলে ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। এরকম একটি হাদিস পুত্র সন্তানের জন্য নাই। রাসূলুল্লাহর সব পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন, একজনও ছেলে বেঁচে নাই। ছিল বেঁচে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন। কথার হিকমত দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল না? বলেন, ছিল না ছেলে? আল্লাহ তাআলা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা না, কিন্তু ছেলে তো হয়েছিল। কিন্তু ছেলে মারা গেছে তুহুলিয়াতে, বাচ্চা অবস্থায়, রেজাল পর্যন্ত পৌঁছায় নাই, পুরুষ হওয়া পর্যন্ত, যেখানে রাজুল বলা হয় সেই রাজুল হওয়া পর্যন্ত পৌঁছায় নাই, তিফলের হালতে মারা গেছে। আল্লাহর কথা কত হিকমাতানা হাকিমানা আন্দাজের কথা। তোমাদের কোনো পুরুষের পিতা তিনি নন। ছেলেরা সব মারা গেল, বেঁচে ছিল কারা? গোটা হাদিস গ্রন্থ সব তালাশ করুন, সমস্ত সন্তান মারা যাওয়ার পরেও একদিন, ছেলে সন্তান মারা যাওয়ার পরে নবীজি একদিনের জন্য হাত তুলে বলেন নাই, রব্বুল আলামিন আমার ছেলেগুলি তুমি নিয়ে গেছো, দয়া করে একটা ছেলে আমারে দাও। দোয়া করলে কবুল হইতো না? আরে ভাই কথা কন না কেন? নবীজির কি হাত তোলা লাগে? না না, হাত তুলে মোনাজাত করা লাগে না, মুখ দিয়া বলা লাগে না। আমার নবী তো সেই মাকামের নবী, মনে এরাদা করতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই।
প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে এত ভালোবাসতেন, কোন জায়গায় যাওয়ার সময় সকলের শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যেতেন, আর কোন দিক থেকে আসলে সকলের আগে হযরত ফাতেমার সঙ্গে তিনি দেখা করতেন, সবার আগে। হাদিস শরীফে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন করে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না কেউ। কিছুক্ষণ পরে তিনি উঠে গেলেন হযরত আলীর ঘরে, আরো কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন হাসি খুশি মেজাজ নিয়ে। সাহাবায়ে কেরাম ভরসা পেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারি নাই, কথা বলতেও সাহস পাই নাই, আপনার চেহারার অবস্থা এরকম ছিল, আমরা ভয় পেয়ে গেছি। আবার হযরত ফাতেমার ঘরের থেকে ফিরে এসে আপনার সুন্দর চেহারা আবার হাসি খুশি হয়েছে, কারণ কি বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওদের মধ্যে একটু মনোমালিন্য হচ্ছিল আর আমি খুব কষ্ট পাচ্ছিলাম। ওদের মধ্যে, বুঝতে পেরেছেন, হযরত ফাতেমা এবং আলীর মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভিতরে গেলাম, দুজনকে মিটমাট করে দিয়ে আসলাম, এখন তারা হাসি খুশি, আমার তাই খুশি ফিরে আসছে। ফাতেমাকে আমি ভালোবাসি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা কন্যা হিসেবে নারীর এই মর্যাদা দিয়েছেন। এবার এই কন্যা আস্তে আস্তে বড় হয়ে বধূতে পরিণত হয়ে যায়, আর যখন বধূ হলো তখন আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের ভিতরেও এটাও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এই জন্য, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের কাছে তোমরা তোমাদের মনের প্রশান্তি খুঁজে পাও, আর তোমাদের উভয়ের মধ্যে আমি ভালোবাসা আর করুণা সহৃদয়তার সৃষ্টি করি। লক্ষ্য করুন, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, প্রথমে ভালোবাসা, তারপরে দয়া। যখন এই ভালোবাসাটা আল্লাহ দিয়ে দিলেন, মনে করেন ছেলে হলো ঢাকার, মেয়ে হলো চট্টগ্রামের মেয়ে শুটকি খুব পছন্দ করে, কিন্তু ঢাকার ছেলে শুটকি পছন্দ করে না। ঢাকার ছেলে বলে আমার কাপড় কোথায়, আর চিটাগংয়ের মেয়ে বলে আর খড়ডে। এটা সমস্যা হয়ে গেল না? কথা তো মিলল না, ভাষায় মিল নাই, কথায় মিল নাই, রুচিতে মিল নাই, ঘন্টায় ঘন্টায় মারামারি হওয়ার কথা, কিন্তু মারামারি হয় না। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আল্লাহ বলেন আমি ভালোবাসা সৃষ্টি করে দিছি। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? এই ভালোবাসা হয় বিশেষ এক উদ্দেশ্যকে কেন্দ্র করে, এই ভালোবাসার সৃষ্টি হয়। জীবনের যখন যৌবনে ভাটা পড়ে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন ওই যৌবনকালটা চলে গেল, তারপরে আল্লাহ তাআলা বলছেন আমি রহমত সৃষ্টি করি, স্বামী স্ত্রীর মধ্যে করুণা, দয়া, মহব্বত সৃষ্টি করি। বুড়ার কাছে তখন বুড়ি অত্যন্ত প্রিয় হয়ে যায়, আর বুড়ির কাছেও বুড়ো না হলে আর চলে না। আমাদের কবি আল মাহমুদ ভাই বোধহয় নিশ্চয়ই বুঝতে পারেন, মরিচ পাকলে নাকি জাল হয় বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি প্রথমে ভালোবাসার সৃষ্টি করি, পরে উভয়ের মধ্যে করুণা আর সহৃদয়তার সৃষ্টি করে দিই। বুড়া ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়া চলে না। কে করেন? আরে ভাই জোরে কর না, কে করেন? যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আমাদের আল্লাহ, ইনি হচ্ছেন রব। এবং এই স্ত্রী বানিয়ে দিলেন তোমার, কলেমাকে সাক্ষী রেখে স্ত্রী তোমার জন্য হালাল হয়ে গেল, পুরুষের জন্য হালাল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই। হযরত আয়েশা বলেন, নবীজি একদিন এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন, আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই।
মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন, বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। আমি চুপিসারে খোঁজ দিতে লাগলাম, কোনো ঘরে খবর পেলাম না। পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন। আমি পিছনে গিয়ে হাত তুললাম, শুনতে পেলাম নবীজি মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে, মা তার সন্তান হারিয়ে ফেলবে, সন্তান মায়ের চিনবে না, ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা বুড়ির বিয়ে করছিলেন, 25 বছর বয়সে 40 বছরের বুড়ি, এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে? এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা, খাদিজা সম্পর্কে এমন কথা জীবনে কোনো দিন তুমি আমার সামনে আর এরকম বলো না। কারণ হলো তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না। সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে আমার জন্য, ইসলামের জন্য। না খেয়ে থেকেছে রাতের পর রাত, দিনের পর দিন। আরবের সব থেকে ধনশালিনী নারী, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। হযরত আয়েশা বলেন, আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো, আধপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো। যেদিন কোনো ভাগ্যক্রমে কোনো গোশত আসতো অথবা কোনো ছাগল দুম্বা জবাও হতো, নবীজি গোশতগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুকরা গোশত নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোনো আত্মীয়া, কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আয়েশা কুমারী মেয়ে, তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, চাঁদনি রাত, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন, ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি, কে আগে যায় দেখা যায়। বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না। বাস এর কয়েক বছর পর আরেক দিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায়। আজকে হযরত আয়েশা বলছেন, ওই দিনের তুলনায় আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আমি একটু মুটিয়ে গেছি। দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম, রাসূল আগে উঠে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ তাবাসসুম মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ইউরোপ, কিসের আমেরিকা, ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা। ওরা আজকে কি বলে, বিশ্ব কি দিবস, নারী দিবস পালন করে। বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার, যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাদের জন্য একটা দিন ভালোবাসার বনিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আর দ্বীন ওয়ান নাসিহা, ইসলাম মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ কও। ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম দিয়েছে নারীর অধিকার,
রাসূলুল্লাহ বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সালেহা, নেককারিনী, সতীসাধ্যী নারী। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয়, নামাজ আমার কাছে প্রিয়, সুগন্ধ আমার কাছে প্রিয়, আর স্ত্রী আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস আমার কাছে প্রিয়। আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন, ভালোবাসবেন, অনেক কারণ আছে। একটা কারণ তো এই, যেই রাস্তা দিয়ে আপনি জাহান্নামে যেতেন সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে সেখানে। ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন। ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, বলেছে ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহারানার টাকা আদায় করে দাও। এখন মহারানার টাকা আদায় করা হয় না, এখন বিবাহ মজলিসগুলিতে বলা হয় মহারানা কত? মহারানা হচ্ছে 21,21,101 টাকা, 11,11,101 টাকা। একটা 1 টাকা থাকা লাগবে। কোথায় পাইছেন এটা? একটা 1 টাকা থাকা লাগবে। আর এই যে মহারানা বাঁধা হয়, এই মহারানার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বরং উল্টা মহারানা আদায় করে নেয়। কারণ বলেন পাত্রপক্ষ। পাত্রপক্ষ মহারানা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক, এগুলোরে কি বলে? ঘটক। কোন কোন এলাকায় এদেরকে উচ্চনাক বলা হয়। এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা, উচ্চনাক। তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে, ছেলেকে দিতে হবে কি? ছেলেকে দিতে হবে ল্যান্ড ক্রুইজার, ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি, 10 লক্ষ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস। বলে ছেলে লেখাপড়া জানে কি? কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে, গলায় সোনার সেন্টেনও আছে, মাথায় ভাল্লুকের মতো চুলও আছে। এরপরে এইভাবে করে এক অপাত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময়। মহারানাটা ওরা নিয়ে গেল। বিবাহে যদি উপহার দেয় শ্বশুর পক্ষ, পাত্র কি বলে কন্যা পক্ষ, পাত্রপক্ষকে যদি সোনা দেয়, দানা দেয়, টাকা দেয়, সব জায়েজ আছে, সুন্নত। কিন্তু চাইয়া নেওয়া যাবে না। দাবি করে নেওয়া, ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক। এটার নাম কি? চট্টগ্রামে কি বলে? যৌতুক। এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক। এইভাবে করে চাইয়া টাকা আদায় করা হারাম। চাইয়া টাকা আদায় করা কি? আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত বিয়ে দেন নাই, বিবাহ দিতে গিয়ে কন্যা পক্ষের কাছ থেকে হারাম চাইয়া যৌতুক আদায় করে ছেলে বিয়ে দিবেন না, এই রকমের লোক ওয়াদা করতে পারবেন না? মনে করবেন এই কথা যে আল্লাহ এই মাহফিলে আজকে আসলাম কেন? আচ্ছা দেখি তো, যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক 1 পয়সাও, 1 থেকে নিয়ে 1000 কোটি যা হোক, যৌতুক চাইব না, বিনা যৌতুকে ছেলে বিবাহ দেব। কারা কারা দেবেন? ছেলেওয়ালারা হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, বাচ্চা পোলাপান হাত উঠেছি কি কামে? তোমরা তো মা ভাও নাই এখন। হাত নামান। জি, ভবিষ্যতে হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। যৌতুক এক সামাজিক ব্যাধি, এই ব্যাধি বন্ধ করতে হবে এবং চট্টগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, যারা বিবাহ করে নাই
সেসব যুবকদের বিবাহ করা লাগবে কিনা? লাগবে কিনা? হ্যাঁ, ফুর্তি হয়ে একটু জোরেই বলতেছে লাগবে। এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলবা আলহামদুলিল্লাহ, যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ, যদি কিছু না দেয় নাউজুবিল্লাহ, নাকি? তাও আলহামদুলিল্লাহ। বরং তুমি কেন ফকিরের ছেলে ফেলে না তো, তোমরা যুবকদের বলতেছি, ফকিরের বলাবার না তো। তো বউ ওই কি বলে, যারে বিবাহ করবা সেই শ্বশুর বাড়ির টেলিভিশন না হইলে দেখা যাবে না তুমি কি খয়রাতির পোলা। যদি এখন তো দেখতেই হয়, তো বউয়ের বাপের কাছ থেকে টেলিভিশন না নিয়া মসজিদগুলার সামনে শুক্রবার দিন থাল পাতে বসে যাইও। তাও কন্যা পক্ষের কাছ থেকে চাইয়া নিবা না। কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও বিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা। চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাও, আরো একজন আনিয়া মেহমান বানাইও না। কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, তারপরে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া বিয়ে করিয়া বউরে রানী বানাইয়া ভালোবাসার সিংহাসনে বসাবে, তাকে কোনো কিছু খোটা দিবে না। তাই যিনারা আমার এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আপনি সবার আগে ভিডিও পাবেন ইনশাআল্লাহ।